হ্যাঁ প্রিয়তমা, আমি দেখতেছি, তুমি বলো। হ্যাঁ, তোমার মন পুড়িয়ে যাইতেছে, কিন্তু কেন? ও, প্রেমের আগুন ধরছে তোমার মনে? তাহলে আমার কাছে আসো, আমি তোমার মনের মধ্যে মুইটা দেই। না, আমি হতে চাই না বৃষ্টি, আমি হতে চাই আগুন। তোমার মতন মেয়েকে আমি পুরে ছাড়খাড় করে বানাবো পোড়া বাগুন। মানুষ চিনতে ভুল করেছি। হ্যাঁ, তুমি মানুষ চিনতে ভুল করেছো প্রিয়। নাম আমার কেকে, আমি নখ দেই যাকে তাকে। হে হোয়াটসঅ্যাপ মামা, দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নখ দেই যাকে তাকে। তো সারা জীবন কিন্তু বাংলাদেশ এবং কলকাতার মেয়েকে করলাম, আজকে আমি আমাদের আসামের গোয়ালপাড়া আমবাড়ির একটা মেয়েকে করব। আরে তোমরা কি ভাবতেছো? তোমরা প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। আমি কিন্তু অন্য কিছু করব না, আমি শুধু রোস্ট করব, রোস্ট। আর তোমরা যেটা ভাবছো ওইটা আমার নসিবে নাই। তাহলে চলেন কিসের আর দেরি, ভিডিওটা শুরু করি। জলদি জলদি কানে ইয়ারফোন আর পদে আঙুল ঢুকিয়ে বসে পড়েন। আজকের ভিডিওটা কিন্তু হবে উড়া ধারা, তাই দেখে হয়ে যাবে তোমাদের খাড়া। চলো স্টার্ট করি বাড়া। এই খাচ্চর মহিলা, একই বলছো তুমি? হ্যাঁ, আমার আর তোমার মাঝে কবে গোপনে প্রেম হলো? তুমি দেখি এই কেকের বদনাম করবে। হ্যাঁ, লাস্ট মাস আমার একটা গান বের করতে হবে, সেই গানটা হলো কে কে বদনাম হুয়া ও মুমর মে তেরে লিয়া। ভাই, আমি অন্যজনের কথা জানি না, আমি আমার কথা বলি। আমি যখন স্কুল পড়তাম তখন আমার বাড়িতে একটা 1600 মডেল ছিল, মানে তখন চোন হবে 2009 চোন। তো 1600 মডেল মোবাইলটা তখন কিন্তু অতিমাত্রা ভাই ভাইরাল মোবাইল, সবার ঘরে ঘরে কিন্তু ছিল না, 10 ঘরের ভিতরে একটা ঘরে ছিল। সেই মোবাইলটা আমি স্কুলে নিয়ে যাওয়ার জন্য ভাই অনেক মানে ব্যাকুল হয়ে আছিলাম। হঠাৎ করে একদিন সেই মোবাইলটা চুরি করে আমার স্কুলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সব মেয়েদেরকে দেখাবো যে দেখ আমার কাছে মোবাইল আছে। কিন্তু ভাই এরকম করে টিপতে টিপতে ঠাস করে আমাদের স্কুলের স্যার দেখে ফেললো, মানে হেড স্যার, যাকে এখন বলে প্রিন্সিপাল। তো হেড স্যার দেখে ফেললো, দেখে ফেলার পর সেই মোবাইলটা সিজ করে ফেললো। সিজ করে ফেলার পর বলে, এই শহীদুল, তোর গার্জিয়ানকে ডাক দে, না হলে এই মোবাইল দেবো না। তখন আমি থরথরায় কাইপা কাইপা বাড়িতে আইলাম। বাড়িতে এসে বললাম, মা মোবাইলটা আমার স্কুলে সিজ করছে। তখন গার্জিয়ানকে নিয়ে যাওয়ার পর সেই মোবাইল দিল। আর এখনকার জেনারেশনে আইফোন নিয়ে যায়, আইফোন। তথাপি স্যার এবং ম্যাডামরা কিছুই বলে না, কারণ ওই যে স্যার আর ম্যাডামরা জানে কলেজের মধ্যে পড়াশোনা কম, ইটিস পিটিস বেশি চলে। বিন্দু মাসি যেন আসুন আসুন। আরে ফুটকা, এটা বিন্দু মাসি না, এটা হলো আস্ত বড় একটা খাসি। 2007 থেকে 2015 পর্যন্ত এই চোনটা খুবই ডেঞ্জার ছিল। তখন ছিল মোবাইল স্পাইস, নোকিয়া, সিগমাটেল, এ গুড বি, এগুলো মোবাইল। অনেকজনে কিন্তু খাউস করে এই মোবাইলগুলো স্কুলে নিয়ে যাইতো। আর যদি হঠাৎ করে স্যারে ধরে ফেলতো যে মোবাইল নিয়ে এসেছে, তখন মাথাটা টেবিলের তলে দিয়ে ভাই গুয়ার মধ্যে এরকম বাইরে রে ভাই, গুয়া মানে তারপর বাড়িতে এসে ভাই হাগা বন্ধ হয়েছে তো হাগা। আর এখনকার মেয়েরা দেখেন, বাহ, আইফোন নিয়ে যে মোবাইল রেখে লাইন লাইন মানে কি আর কমো, ওই যে ছাত্রীদের মতো রিলস বানাচ্ছে, রিলস। তো মামুনি, তোমাদেরকে একটা কথা বলি। হ্যাঁ, তোমরা এখন যে সেমেস্টারে পড়তেছো এই 2025 সালে, এই সেমেস্টার আমি 2017 সালে কিন্তু পাশ করে এসেছি, বুঝলা? তখন আমাদের জেনারেশনে এরকম ছিল না। তাই বলি, আমরা ওই জেনারেশনে যে কষ্টটা পেয়েছি তোমরা যদি এই জেনারেশনে পাও, তাহলে তোমরা বাপের নাম কবাদ দিয়া বোনের জামাইয়ের নাম কোবা। তো এই ভিডিওটা যদি আমবাড়ি কলেজ থেকে দেখে আসো, তাহলে প্লিজ ডোন্ট বি সিরিয়াস। ভিডিওটা দেখে কেউ মনে কিছু নিও না, কারণ যেটা সত্য আমি ওইটা বললাম। স্কুল কলেজে মোবাইল নিয়ে যাওয়াটাই মানে স্কুলের পরিবেশ নষ্ট করা। ঠিক বলেছো। তো সর্বশেষে আমি একটাই কথা বলতে চাই, প্লিজ তোমরা সব স্টুডেন্ট মিললে, হ্যাঁ, এই মিস মরমিকে তোমাদের স্কুলের বিন্দু মাসি বানাইবা, ঠিক আছে? কারণ একে বিন্দু মাসি হিসেবে অনেক সাজায়, কোনো হিরোইন বা অন্য কিছু সাজায় না। প্লিজ তোমরা অনুরোধ করে, তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি, তোমরা একে বিন্দু মাসি বানাইও, ঠিক আছে? তো অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না, সংবিধান মেনে চলতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক এবং পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। নাম বলবে না, নাম আমার কেকে আমি নখ দিস যাকে তাকে।